হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি মানসী, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। এই দেখো, আমি চলে এসেছি চাকদা প্ল্যাটফর্মে। আমি আর আমার ছেলে যাব একটু কাঁচরাপাড়া বেলে মাঠ। আগে প্রথমে যাব কাঁচরাপাড়া কাঁপায় আমার বোনের বাড়ি থেকে তারপরে সবাই মিলে একসাথে যাব মেজদির বাড়ি। এই দেখো, কিন্তু মেজদির বাড়ি সবাই একসাথে আসবো ভেবেছিলাম, কিন্তু আসা হয়নি। হঠাৎ করেই বোনের ছেলেটার পায়খানা বমি শুরু হয়, ওই জন্য বোন আধ ঘন্টা পরে এসেছিলো। আর বোনাই আমাকে আর আমার ছেলেকে আগে বাইকে করে দিয়ে গেছিলো মেজদির বাড়িতে। আর এই দেখো, দুটো আংটি দেখতে পেলে আর দুটো কেক দেখতে পেলে। কেক দুটো কাটা হবে আর আংটি দুজনকে পরিয়ে দেবে। আর এই দেখো, এখন মোমবাতি সাজানো হচ্ছে। মেজদির একটা মেয়ে আর একটা ছেলে। আর জানো তো, মেয়েটার ডাকনাম মুন্নি আর ভালো নাম মমতা। ওকে না, যখন আমাদের এখানে ছোটোবেলায় আসতো, ওকে দেখতে একদম ডল পুতুলগুলো যেরকম লাগে ঠিক ওই রকম। মানে আমি সবসময় মাকে বলতাম মুন্নিকে দেখতে একদম পুতুলের মতো, খুব ভালো লাগতো। আর এই দেখো, বোনঝি জামাই আর বোনঝি কেক কাটছে। আর আমাদের বাড়িতে জানো তো প্রচুর লোক, প্রায় 30 জন মেম্বার হবে। আর সব বোনেদের ছেলে মেয়ে মিলিয়ে প্রায় 50-60 জন হবে। যখন একটা কোনো অনুষ্ঠান হয় তখন মানে আমাদের মাইক লাগে না, তখন মনে হয় যেন মানে একটা যেন চলছে বাড়ির মধ্যে এরকম। আর সবাই আমাদের এখানে আসতে ভালোবাসতো সবাই। আমরা মাসি বোনজিরা খুব আনন্দ মানে ফুর্তির মধ্যে থাকতাম। আর এটা হলো জামাইটাও ভীষণ ভালো দেখছিলাম। আমাদের চেনে না, হয়তো একদিন সেদিনকেই প্রথম পরিচয় করিয়ে দিল। জানি না এর আগে গঞ্জি ফটো টটো দেখিয়েছে কি না। কি সুন্দর ডাক হাক, সবসময় দেখি মাসি মাসি করে ডাকছে, মাসি খাওয়া হয়েছে, মাসি এইটা করো, খুব কথা বলছিল, খুব মিশুকে মনে হচ্ছিল। আর এই দেখো, ওদের মালা বদল হয়ে গেল। ওদের প্রথমে যেন তো রেজিস্ট্রি হয়েছে, তারপর এই আংটি পরানো, এই পর্ব মিটলো, তারপর মালা বদলের পর্ব মিটলো। আর এই যে ভদ্রলোক গেলেন, দেখতে পেলে তোমরা, হালকা লাইট পিঙ্ক কালারের শার্ট পরে, উনি হলেন আমার বর জেঠুর একটাই জামাই, বড় জামাই। ইনাকে ছাড়া বিয়েবাড়ি ঠিক একটা জমে না। আর এই যে নীল রঙের ব্লাউজ পরে, ওটা হলো ছেলের মা, মানে এই যে বঞ্জি জামাই ওর মা। আর এই যে দুটো পিঙ্ক কালার, একটা লাইট পিঙ্ক আর একটা ডিপ পিঙ্ক কালার, এটা হচ্ছে দুটো জামাইবাবু। এইটা হচ্ছে আমার মেজো জামাইবাবু, মানে মেজদির বর, মানে মুন্নির বাবা। এই জামাইবাবু খুব সুন্দর ছিল দেখতে, এখন বয়সের জন্য খারাপ হয়ে গেছে। দিদিকেও খুব সুন্দর দেখতে ছিল। জামাইবাবু আশীর্বাদ করে চলে যাচ্ছিল, ফটো ঠিকঠাক তোলা হয়নি, তাই আবার ডাকলো ফটো তোলার জন্য। আর ইনাকে যে দেখতে পাচ্ছেন, ইনি হলো জামাইবাবুর বাবা, মানে মেসোমশাই। খুব ভালো মানুষ। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর 15 দিন ছিলাম, হাসি মজা ইয়ার্কি ঠাট্টা করে দিন কাটতো বেশ ভালো মেসোমশাই। আর ইনাকে ঠিক আমি চিনি না। এটা হলো দিদির শাশুড়ি মা, মানে মাসিমা খুব সুন্দরী ছিল জানো তো। এখনও বয়স হয়ে গেছে, এখনও এত সুন্দর দেখতে। আমরা বলি কি জানি, এত সুন্দর কি করে মানুষ থাকে, খুব সুন্দর দেখতে, মানে মুন্নির ঠাকমা। এটা হলো আমার মেজদি, মানে যার মেয়ের এঙ্গেজমেন্ট হচ্ছে সে। এই দিদি খুব সুন্দরী, এর আগেও আমি তোমাদের বললাম। এখন দেখো, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, একটু তো খারাপ তো হবেই। আর এটা হলো দিদির যা, ছোট যা, মানে জামাইবাবুরা 2 ভাই। এটা হলো ভাইয়ের বউ। আর এই যে এই ধারে যে ভিডিও করছিল জামাইবাবু,
ইনাকে ছাড়া আমাদের বিয়েবাড়ি কিছু ভালো লাগে না। আর সেদিনকেও আমাদের ভালো লাগছিল না, জামাইবাবু বলল যে তোরা একটু সকাল সকাল আসতে পারলি না, তাহলে একটু মজা করা যেত। কি করব বলো। আর জানো তো, আমাদের বাড়িতে সব দিদিদের ছেলে মেয়েরা ছোটোবেলায় খুব আসা যাওয়া, হই হুল্লা খুব হতো, কিন্তু এখন সবাই যে যার কাজে ব্যস্ত, ওই জন্য যাওয়া আসা কম। আর তারপরের দিন সকালবেলা আমাদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ছেলে বায়না করলো, না আমি মাসির বাড়ি সকালবেলা থাকবো, আমি বিকালে বাড়ি যাব। ওই জন্য আর আসা হয়নি, আর বিকালবেলা কিছু ভিডিও কিছু করিনি। আর এই দেখো, আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন ছেলেকে আমি হাত নেড়ে দেখাচ্ছিলাম 3-4টে হনুমান বসেছিল। আর এটা হলো আমাদের চাকদা টু বনগা রোড, বুঝেছ। এটা আগে সিঙ্গেল রাস্তা ছিল, এখন আপ ডাউনের রাস্তা হয়ে গেছে, এখন রাস্তা খুব সুন্দর। ভিডিও, আমি জানি ভিডিও খুব ছোট হবে, কারণ আমি এঙ্গেজমেন্ট পার্টিটুকুই দেখানোর জন্য তোমাদের ভিডিওটা পোস্ট করব। এই দেখো, এই দেখো, আমরা আমাদের গ্রামের রাস্তায় চলে এসেছি। আমাদের রাস্তাটাও ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, তাও রিপেয়ারিংয়ের কাজ চলছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা।